আমি এখন বলছি যে মহাভাগ্যশালী কাকে বলে। আমরা জানি ভাগ্যশালী কাকে বলে জানি, কেননা যারা নিজে পুরুষার্থ করে মানে রোজগার করে মানে ভবিষ্যতের জন্যে গুছিয়ে গাছিয়ে চারিদিক সামলিয়ে সংসারটাকে ঊর্ধ্বমুখী করে, সে হচ্ছে ভাগ্যশালী। ঊর্ধ্বমুখী করে মানে উন্নতি করে, তাকে আমরা জানি ভাগ্যশালী। এবার মহাভাগ্যশালী কাকে বলে না, যখন হয়েছিল রাসের সময়, রাস যখন হয়েছিল তখন ভগবান এসে যখন যমুনা তটে বসে বেণুনাদ করেছিলেন, তখন গোপীরা যে যে বেশে ছিল সে সেই বেশে এসে হাজির হয়েছিল। তখন এই উক্তিটি ভগবান গোবিন্দ আমার করেছিলেন যে, হে গোপীগণ, তোমরা খুবই ভাগ্যশালী, তোমরা মহাভাগ্যশালী, তাই তোমরা আজ এখানে এসে উপস্থিত হয়েছ। তা বলছে মহাভাগ্যশালী সেই জন্য কাকে বলে না, যারা নিজের পুরুষার্থ করে মানে নিজের সব কাজ গুছিয়ে অপরের জন্য কিছু করতে পারে, তারাই হচ্ছে মহাভাগ্যশালী। গোপীরাই হচ্ছে মহাভাগ্যশালী। তারা নিজেদের সংসার গুছিয়ে করেও ভগবানের সঙ্গে মিলন হতে ছুটে গিয়েছিলেন, সেই জন্য ওনারা হচ্ছেন মহাভাগ্যশালী। হরে কৃষ্ণ।